ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি সহ নিহত হন 2 পরমাণু বিজ্ঞানী। এছাড়া নিহত হয়েছেন নারী ও শিশু সহ বেশ কয়েকজন। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। এদিকে ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ভোর হঠাৎই তেহরানে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। রাজধানীর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ছোড়া মুহুর্মুহু মিসাইলে লণ্ডভণ্ড হয়ে যায় বহু স্থাপনা। প্রাণ যায় নারী শিশু সহ বেশ কয়েকজন বেসামরিকের। নিহত হন রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা। প্রাণ গেছে 2 পরমাণু বিজ্ঞানীরও। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টা হামলা চালায় তেহরান। তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় শতাধিক ড্রোন। এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। যদিও আগে থেকেই সতর্ক অবস্থায় ছিল ইসরায়েল। হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই হামলাকে ইসরায়েলের একতরফা পদক্ষেপ বলছে ওয়াশিংটন। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ রুখতে গেল কয়েক মাসে দফায় দফায় বৈঠকে বসে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, তবে মেলেনি আশানুরূপ ফল। এরপরই ধারণা করা হয় মিত্রের হয়ে মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে তেল আবিব। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।